ইরানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র শুধুমাত্র উদ্বেগ প্রকাশ করে দায় সেরেছেন। এতে তারা কোনো তীব্র নিন্দা বা প্রতিবাদ জানায়নি। কিন্তু রাশিয়া ইসরায়েলের এই হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মুখপাত্র দিমিত্রি পেসকভ উক্ত হামলার ফলে উদ্বেগ প্রকাশ করেছেন এবং উত্তেজনা বাড়ানোর পথ। রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোর রাতে ইসরায়েলি বিমান বাহিনী তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ব্যাপক হামলা চালায়। অপারেশন রাইজিং লায়ন নামে এই অভিযানে ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক কমান্ডো কেন্দ্রগুলিতে লক্ষ্যবস্তু করা হয়। রাশিয়ার পক্ষ থেকে এ ঘটনায় মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে এবং উভয় পক্ষকে সংযত আচরণ ও আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানানো হয়েছে। এদিকে ইরান হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। শুক্রবারে ভোরে ইরান হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব, তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ। জানা গেছে, ইরানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে অভিযানের জন্য ইসরায়েল বছরের পর বছর ধরে কাজ করছে, যার মধ্যে রয়েছে ইরানের অভ্যন্তরীণে একটি ড্রোন ঘাঁটি তৈরি করা এবং দেশটিতে নির্ভুল অস্ত্র ব্যবস্থা এবং কমান্ডো পাচার করা। ইসরায়েলের একজন নিরাপত্তা কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে এই তথ্য জানিয়েছে। তিনি বলেন, এ প্রচেষ্টা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এবং গোয়েন্দা সংস্থা মোসাদের মধ্যে সুপরিকল্পিত পরিকল্পনার ফল। ইসরায়েলি ড্রোনগুলো রাতারাতি সক্রিয় করা হয়েছিল। এর পরপরই ইসরায়েলকে লক্ষ্য করে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলিতে আঘাত করা হয়। ফলে ইরান তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পাল্টা হামলা চালাতে পারেনি। এই সিস্টেমগুলো ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং ইসরায়েলি বিমানের আধিপত্য এবং ইরানের উপর অভিযানের স্বাধীনতা দেয়। ইরানের এত শক্তিশালী একটা দেশ, তার অভ্যন্তরে বসে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা যে কাজটি ঘটিয়েছে, এটি আসলেই খুবই বেদনাদায়ক। ইরান মুসলমানদের শত্রু আমরা মুসলমানরা নিজেরাই। হ্যাঁ, আশেপাশে এত মুসলমান দেশ থাকতে ইরানের মতো একটা রাষ্ট্র এভাবে ধ্বংস হয়ে যাবে, এটা মানে কালকের আক্রমণকে এটা আসলে সত্যি কল্পনা করা যায় না। হ্যাঁ, ইরানের মধ্যেই বিশ্বাসঘাতক মির্জাফরগুলো রয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানয়াহু কোনো দিন তার অভ্যন্তরে যদি এরকম কোনো লোক থেকে থাকে তবে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেবেন সাথে সাথে। কিন্তু ইরান কিভাবে এটা বুঝতে পারলো না যে তার অভ্যন্তরে বসে এত বড় ঘটনা ঘটানো হচ্ছে বছরের পর বছর ধরে। আইডিএফ মানে যেটা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা মোসাদের বহুদিনের পরিকল্পনায় এই আক্রমণটা সফলতা মুখ দেখেছে। আমরা আমাদের ভাইয়ের বুকে ছুরি চালাতে খুব পছন্দ করি। এভাবে ইরানের উপর আক্রমণে আমরা তীব্র নিন্দা জানাই।